একখান দুঃসংবাদ আছে আপনাকে সকলের লেগা। দুঃসংবাদ? কে দুঃসংবাদ? কি হয়েছে কোন? আমার মেয়েটা কই আছে? তার কোনো খবর আছে? আপনি চুপ করে আছেন কেন? আমার মাইয়াটার কোনো খবর আছে? কোন না কোন কোন? এনকাউন্টারে শেষ শহীদ হয়েছে। কি কি কি? জানতাম, আমি জানতাম এরকম কিছু একখান ঘটবে। তার লিগাই তো আমার মনটা অস্থির করতেছিল। সে কই আছে? কই সে? কই? আমারে একা রেখা সে কেমনে চলে গেল আমি তারে জিগাবো। কর, সে কই আছে? কর, আমারে লইয়া চলেন, আমার মাইয়ার নিকট আমারে লইয়া চলেন। চলেন, আমার মাইয়ার নিকট আমারে লইয়া চলেন, চলেন। তার লাশের কোনো চিহ্ন নাই। দুশ্মনরা বুঝি তার লাশ নদীতে ভাসায় দিছে। কি? তার লাশ কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই সে যে বাইসা নাই এই কথাখান ঠিক। কিরণ, একটু খাইয়ে নাও। কিরণ, একটু খাইয়ে নাও। না খাইলে শরীরে বল পাবি কেমন কইরা? আর খাইলে বমি হইয়া যাইব। হোক, বমি হোক, আমি পরিষ্কার করুন। তবু তোর খাইতেই হইব। নে, হা কর। আমরা কোনো পাপ করতেছি না তো? পাপ? কি এর পাপ? আপনি বিবাহিত, ঘরে ভাবি আছেন, অথচ আপনি কি হইল? থামলি কেন? থামলি কেন? কথাখান শেষ কর। আপনি জানেন আমি কি কইতাছি? আমি জানি, তাই তুই জানিস না। তোর আজ সকল কথা জানানোর প্রয়োজন কিরণ। ময়না ময়না দিনের পর দিন তোর নামে আমার কাছে কান ভারী করছে। আর আমার জীবনের সব থেকে বড় ভুল, আমি তার কথা বিশ্বাস করছিলাম। ফুলসজ্জার রাতে আমি তারে কইছিলাম সে জানি তোর কাছে গিয়া জানায় যে এই বিয়াটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কারণ আমি আমার
আমার মায়ের পাও ছুঁইয়া শপথ করছিলাম। তবে আমি তারে তোর নিকটে এই কথা কইতে কইছিলাম যে তোর লগে আমার সম্পর্ক যা ছিল তাই থাকবো। ময়না আর আমি সকলের সম্মুখে শুধুই স্বামী স্ত্রীর অভিনয় কইরা চলব। দেখ কিরণ, আমি জানি না সে তোরে কি কইছিল, তো সে আমার এসে কইছিল যে বকু ভাইয়ের লগে তোর শাদি ঠিক হইছে। আর হেলিগা আমি বকু ভাইয়ের লগে অনেক খারাপ ব্যবহার করছি, তারে অপমান করছি। কি কইতাছেন আপনি? হরে কিরণ, তোর উপর অধিকার বোধ থেকে তোর উপর রাগে আমি তোকে দুজনের লগে খারাপ ব্যবহার করছি। এই কথা আগে কর নাই কেন আমারে? শুধু সকলে ভুল বোঝার সুযোগ কেন কইরা দিচ্ছেন? কিরণ আমার যে খুশি ভুল বুঝুক, আমি গ্রাহ্য করি না। তাই আইসে আমি তোরে এত কথা কইতে পারলাম, আর আমার জীবনে কিছু চাওয়ালেন নাই রে। ভাবির জীবন খান কি হইব কোন? তিনি তো কোনো অন্যায় করেন নাই। করছেন, তিনি অন্যায় খান করছেন। তিনি যে রূপ অভিনয় করছেন সেই রূপ যদি ব্যবহার খান করতেন, তাইলে হয়তো আমি তার জীবন খানের কথা ভাবতে পারতাম। হয়তো দিনে দিনে তার প্রতি আমার শ্রদ্ধা হইলেও হইতে পারত। তো তিনি তো তা করেন নাই, তিনি আমার ঠকাইছেন। আজ তোর লগে দেখা না হইলে আমি তো জানতেও পারতাম না যে তবু তারে তো আপনি ধর্ম সাক্ষী কইরা বিয়া করছেন। আমি তো তরেও ধর্ম সাক্ষী কইরা তার লিগাই তো আমার এই জীবনখান সার্থক। শোনা বাবু, এখন যদি আমি এই দুনিয়া চাইরা চইলাও চাই, আমি তো কোনো আক্ষেপ রইয়া যাব না। স্বার্থপর কইলাম, তুই হইলি সাহিত্যের স্বার্থপর। যদি স্বার্থপর না হতি তাইলে এমন কথা কইতে পারতি? তরে সারা আমি সারাটা জীবন বাঁচুম কি কইরা? তবু সত্যটারে তো মানতেই হইব শোনা বাবু। আমি মানি না। ওই সত্যের কোনো দাম নাই আমার নিকট। আমার জীবনে শুধাই একখান সত্য, আর তা হইল আমি যতদিন পৃথিবীতে থাকুম কিরণমালা আমারে ফেলাইয়া কোথাও চাইতে পারবো না। নিকটে থাকতেও তো পারুম না। যতই আপনি ভাবিরে মন থেকে দূরে সরাইয়া রাখেন, যতই আপনি তারে পছন্দ না করেন, তাও ফালাইয়া তো দিতে পারবেন না। দেখ দেখ, আমি অত কথা ভাবতে পারতেছি না। আমি শুধু একখান কথা জানি, এই পৃথিবীর কোথাও না কোথাও একজন আমার লিগা অপেক্ষা করে থাকবো না। ইয়া কিছুতেই হইতে পারে না, ইয়া কিছুতেই হইতে পারে না কিরণ। আমিও কি এই দুনিয়া এখন ছাইরা যাইতে চাই। তো কি হইল কিরণ? কি হইল?
শেষখানটা আটকাইয়া আসতেছে, বড় ডর লাগতেছে আমার। কিরণ, লুৎফর ভাই ডাক্তারের সন্ধানে গেছেন। যেমন কইরা পারেন তিনি তোর চিকিৎসার ব্যবস্থা করবেন। কিরণ, কিরণ, কিরণ রে, ঈশ্বর, ঈশ্বর তুমি কিরণের কাইরা লইও না, তাইলে আমি পাশু কি করি, আমি পাশু কি করি না। কিরণ, কিরণ, সূর্য ভাই, লুৎফর ভাই, কিরণ অজ্ঞান হইয়া গেছে, কোনো সার নাই। লুৎফর ভাই, ডাক্তার কই? না, আপনি কইছিলেন ডাক্তার আনতে যাইতেছেন। ডাক্তার কই লুৎফর ভাই? লুৎফর ভাই, ডাক্তার? এই বিপদের ভিতর কেউ আইতে রাজি হইল না সূর্য ভাই, তাই আমি রোকে আপারে খবর পাঠানোর ব্যবস্থাটুকু করতে পারছি। আশা করা যায় যদি ঠিকঠাক খবর পান তাইলে কাল নির্যশ আইবেন। আর আজকাল রাত খান কাটামো কেমন কইরা? লুৎফর ভাই, আজকাল রাত খান কাটামো কেমন কইরা? আজকাল রাত খান কাটামো কেমন কইরা আপনি কোন? কেমন? কিরণ, 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 ছোট, তোকে আমি একটা কথা বলতে এসেছি, দয়া করে কথাটা শোন। কি কথা? ওই আমার বৌদির কাছে একবার ক্ষমা চেয়ে নে। কি এর লিগা? আমি তো তার নিকটে কোনো অন্যায় করি নাই। দেখ ছোট, আমি না তোর সামনে তোকে জড়িয়ে যে অপমানটা করে গেল আমার বৌদিকে, তুইও তো তার বিরোধিতা করিসনি, বরং সমর্থনই করেছিস। সত্যি কথা বলতে কি, আমিনার সাথে তার বিচার আমার পরে হবে, কিন্তু তুইও তো কম অন্যায় অধর্ম করিসনি ছোট। অত শত কথা আমি জানি না। মোট কথা, উনি যতক্ষণ না আমার মার কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমার মা জল গ্রহণ করবে না। আর আমি তো মেয়ে হয়ে সেটা দেখতে পারি না, তাই ওনাকে আমার মায়ের কাছে ক্ষমা চাইতেই হবে। আমার কথাটা বোঝার চেষ্টা কর। নানান দিকে নানা অশান্তি, ঘরে বাইরে এত অশান্তি। এরপর যদি তোর দাদার কানে সব কথা যায় তাহলে তোর অশান্তি আরো অনেক বড় আকার নেবে ছোট। তার আগে চেয়ে নে ওর কাছে একবার ক্ষমা চেয়ে নে, ব্যাস মিটে যায়। আমারে লইয়া যখন এত অশান্তি, তখন আমার বাপের বাসায় পাঠাইয়া দিতেছেন না কেন দিদি? এইভাবে এক ঘরে হইয়া বাঁচনের থেকে তো সে অনেক ভালো। তোকে কেউ এক ঘরে করেনি ছোট, তুই নিজেই নিজেকে এক ঘরে করেছিস। পিসিমা, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি,
এখন উনি কথা ঘোরালে চলবে না কো। আগে আমার মার কাছে যেতে হবে, কথা বলতে হবে, ক্ষমা চাইতে হবে, তারপরে অন্য কথা। ক্ষমা চাওনের লাখান আমি আমি কোনো কাম করি নাই। জিদ করিস না। কেন জিদ করছিস? কি চাস তুই? আপনার বৌদিও তো আমারে কম অপমান করে নাই দিদি। যারা আমগো বাসায় থাকে, আমগো আশ্রিত, তাগো নিকটে আমারে কলঙ্কিনী কওয়া কি খুব সম্মানের হইল? এতে শুধাই আমার অসম্মান হইল, আমগো বাসার অসম্মান হইল না? আহা, আপনি আবার কবে থেকে বাড়ির মান অপমান নিয়ে ভাবছেন গো? আর তাই যদি হবে তাহলে ওই কাজখানা করতে পারতেন। বাড়ির মান সম্মান যদি কেউ ডুবিয়ে থাকে তাহলে আপনি, আমরা নই। ময়না, কি কি ময়না কি? আবার চোখ রাঙাচ্ছেন কেন আপনি আমাকে? এরপর আর একখান কথা কইলে শুধুই চোখ রাঙাবো না ময়না। সেই দিন যেমন গায়ে হাত তুলছিলাম, ঠিক তেমন প্রকার গায়ে হাত তুলুম। তোমার পিসিমাও তোমারে বাঁচাইতে পারবো না। দেখেছেন পিসিমা, দেখেছেন? এবার তো উনি আপনাকে অপমান করছে। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। শুনেছেন একবার কি বলছে? ময়না, এই মুহূর্তে আমার ঘর হইতে বাইর হয়ে যেত। কে তোমারে আমার ঘরে আসার অনুমতি দিছে? তোমার তো সাহস কম নয় দেখতাছি। আর একখান কথা শুনে রাখো, সময় আইলে ঠিকই প্রমাণ হইয়া যাইব কে চোর কে সাধু। যাও বাইর হও। কি হইল? অহনো খাড়াইয়া রইলা যে? আমার কথা খান কানে শুনো না তুমি? পিসিমা, ও পিসিমা, আপনি তো দেখছি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছেন। কিছু বলুন। ছোট, তুই তাহলে অশান্তিটা বাঁধাবি বল? তাতে কিন্তু এরপরে কিন্তু আমার হাতে আর কিছু থাকবে না। আপনার হাতে অহনো কিছুই নাই দিদি। আপনি আমারে পৃথক কইরা শাসন করেন, মারেন। আমি আপনার শাসন মাথা পাইতা নিমু। তাই আপনার ভাইজি আর তার মায়ের কৃতদাস হইয়া থাকেন না দিদি। দোহাই আপনার, এরা আমাদের মেলা সর্বনাশ করছে। আর সর্বনাশ করণের সুযোগ দিয়েন না।